মে মাস থেকেই বছরে 5 কোটি গাছ লাগানোর পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ফরিদুল ইসলাম। এক সপ্তাহের মধ্যে খাল খনন কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান তিনি। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে এসব কথা জানান মন্ত্রীরা। মাহাদি হাসানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। প্রধানমন্ত্রীর আগমনে নবগঠিত সরকারের দ্বিতীয় কার্যদিবসেও বেশ সরগরম ছিল সচিবালয়। দুপুর 2টা পর্যন্ত টানা বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই। শুরুতে বৈঠক সারেন এনএসআই মহাপরিচালকের সঙ্গে, এরপর ডিজিএফআই মহাপরিচালক, পরে 3 বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে বসেন তিনি। জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে মতবিনিময় করেন তারা। এরপর বসে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক। আলোচনায় আসে বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি। বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রতি বছর 5 কোটি গাছ লাগানোর যে প্রতিশ্রুতি ছিল তা কিভাবে বাস্তবায়ন করা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে এ বিষয়ে কথা বলেন মন্ত্রীরা। আমাদের মোটামুটি কথা হচ্ছে কিভাবে বৃক্ষরোপণ করা হবে, চারা কোথায় পাওয়া যাবে, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্টে কত আছে, মিনিস্ট্রি অফ এগ্রিকালচারে কত আছে, এছাড়াও প্রাইভেট সেক্টরে যদি পাওয়া যায় কত হবে, সব মিলাই এবছরে আমরা কত বৃক্ষরোপণ করতে পারবো। পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সহ আমরা এই 4টা মন্ত্রণালয়ে বসবো, আলোচনা করব আমরা কিভাবে খাল খনন এই প্রক্রিয়াটা একটা কর্মসূচি এবং বিপ্লব আকারে নিয়ে এই আন্দোলনটাকে সাকসেস করতে পারি, সেই সমূহ সিদ্ধান্ত আমরা পৌঁছাবো। অন্য মন্ত্রণালয়ের মন্ত্রীরাও ব্যস্ত সময় পার করেন। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে কথা বলেন মন্ত্রী আহসানুল হক মিলন ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শিক্ষার কাঠামোগত সংস্কারে বেশ কিছু পরিকল্পনা তুলে ধরেন তারা। আমরা বর্তমানে যে কারিগরি শিক্ষা পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে থিওরি একটু বেশি, প্র্যাকটিক্যাল কম, এর অ্যাডজাস্টমেন্টটা করতে হবে, প্র্যাকটিক্যাল বাড়াতে হবে, কারণ প্র্যাকটিক্যাল নলেজ ছাড়া কারিগরি শিক্ষা এগোনো যাবে না। আর এই এডুকেশনটাকে প্রায়োরিটি চয়েস দিতে হবে। এটা হলো ল্যাপটপ আর চয়েস হয়ে আছে, সেই জায়গাটা আমরা এটাকে টার্ন করতে হবে এবং এই ধরনের আমাদের মিশন এবং ভিশন আমাদের রয়েছে, অ্যান্ড উইল অ্যাড্রেস ইট ভেরি সুন এবং এই ব্যাপারে আমরা কার্যকরী পদক্ষেপ নেব। এটাই হলো আমাদের স্বাস্থ্য সেক্টর। বিকেলে কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলে বসেন, সমঝোতার মাধ্যমে টাকা তোলা হলে তাকে চাঁদাবাজি বলা যায় না। হচ্ছে বাস মালিক সমিতি আছে, আবার শ্রমিক সমিতিগুলিও আছে, ফেডারেশন আছে। তারা তাদের কল্যাণে, এটা একটা অলিখিত বিধির মতো, কোনো সময় তাদের কল্যাণেই তারা এটা ব্যয় করে, বিধায় কালেক্ট করে তাদের সম্মতিতে। চাঁদা, আমি ওইটাকে বলতে চাই যে কেউ দিতে চায় না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে বা যে সমস্ত জায়গা আছে সেখানে বাইরে থেকে কেউ চাপ প্রয়োগ করে চাঁদা নেবে, অনৈতিক সুবিধা নেবে, সে সুযোগ নেই। কিন্তু মালিকরা যদি সমঝোতার ভিত্তিতে ওটা করে, সেটাও আমরা তাদের সাথে কথা বলে দেখব যে সেখানে কেউ ডিপ্রাইভ হচ্ছে কিনা এবং সেই অর্থের অপব্যবহার হচ্ছে কিনা, সেটা আমরা দেখব। এছাড়া মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কোনো তদবিরে জড়িত না থেকে স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনে কর্মীদের নির্দেশ দেন তিনি। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।